রব্বে কারীম বলেন ইমানদারের আর কোনো অন্যায় নয়, ইমানদারের একটাই মাত্র অন্যায়, তারা একমাত্র রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে। হযরত বিলাল নিজেই ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম, এক তো কালো মানুষ, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। উমাইয়া কেমন করে যেন টের পায়, ডেকে বলে বিলাল ঈমান ছেড়ে দিবে কিনা বলো, ঈমান যদি না ছাড়ো শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে বুকের চেকে কাপড়গুলো সরাইয়া একটা একটা করে চাবুক দিয়ে বাড়িয়ে দেওয়া হতো, চাবুক দিয়ে একটা একটা করে বাড়িয়ে দেওয়া হয়। হযরত বিলালের চামড়াগুলো ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। হযরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলে উমাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমার নবীর উপর ঈমান এনেছি, জীবন চলে গেলেও ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা কও না? শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়, শাস্তির মাত্রা এত বাড়িয়ে দেওয়া হয়, অবস্থা বড় খারাপ। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হযরত বিলালকে শোয়া দেওয়া হয়, হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয়, বুকের মধ্যে হযরত বিলালের পাথর চাপা দেওয়া হয়। অন্য একমাত্র হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত বিলালের জবান দিয়ে এত শাস্তির ফাঁকে ফাঁকেও জবান থেকে বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার যত নির্যাতন করো এক আল্লাহর উপর থেকে আমি আমার ঈমান ছাড়তে রাজি না, যতই নিপীড়ন করো এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয়, পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরগুলো আইনা এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা আংটা বানায় ফেলা হয়। এই কয়লাগুলোকে জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরত বিলালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল তো চাইলে তখনও কালিমা ছেড়ে দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত করে যায় এত বেশি, জীবন ছেড়ে দিতেও রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? আজ করে কাও না, সবাই মিলে জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। নবী কা लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। आवाज करे कौन अल्लाह अकबर। गुरूर हुरो का तुर डाला लगा के माथे पैतिल खुदा ने, जो काले रंग का गुलाम तेरा बिलाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। হযরত বিলালের শুধু অন্যায়, আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহকে রব বলে মেনেছেন, আমার নবীকে নবী বলে মেনেছেন। উমাইয়া ডেকে বলে বিলাল কালিমা ছাড়বে কিনা বলো, কালিমা ছাড়বে কিনা বলো। হযরত বিলালের জবান থেকে কালিমা ছাড়েন না, শাস্তির মাত্র আরো বাড়াইয়া দেওয়া হয়। এবার হযরত বিলাল
হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন বারবার করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, উমাইয়া হযরত বিলালকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দিয়ে রাখে। বুকের কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের উপরে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে। এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায়, চামড়া ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। এরপরে হযরত বিলাল কালিমা ছাড়তে রাজি না। কেন মুসলমান জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছেন, এমন মার, মারতে মারতে কাফির আর মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছে। এমন অচেতন অবস্থায় পড়ে আছে, মানুষ দেখে মনে করছে আবু বকর মরেই গেছে, আবু বকর বেঁচেই নাই। লোকজন ধরাধরি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখনও কালিমা পড়ে মুসলমান হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা কান্না করতেছেন, তাকিয়ে দেখতেছেন পুরো জামা রক্তে ভিজে গেছে। কাফিররা এমন পিটান পিটাইছে যে পুরো জামা রক্তে ভিজা, কপাল ফেটে গেছে, গাল ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মা মাথায় পানি ঢালতেছে, সরিষার তেল মাখতেছে বা তেল মালিশ করতেছে, যত কিছু করে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে আসে না। লম্বা সময় বেহুশ, লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে। খুব ভালো করে বোঝেন, এই মনোযোগী হন, খুব ভালো করে বোঝেন। লম্বা সময় বেহুশ, মার খেয়েছে, মাত্র হুঁশ ফিরে আসছে। মা দৌড়ে আসছে, বাবা তোর হুঁশ ফিরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা নাই। প্রথম প্রশ্ন মায়ের কাছে, মা আমাকে বলো তো আমার নবী কেমন আছে? আপনারা বুঝতেছেন না মনে হয়, চেহারার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় আপনারা বুঝতেছেন না। মুহাব্বতের ধরনটা বুঝেন। মার খাইছে, বেহুশ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছে, শরীর দুর্বল, কিন্তু হুঁশ ফিরে আসার পরে প্রথম প্রশ্ন, মা নবীজি কেমন আছে? মা পিয়ালায় পানি নিয়ে আসছে, বা বাংলাদেশের উদাহরণে যদি বুঝেন তাহলে গ্লাসে পানি নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক বলতেছেন পানি খাবো না, পানি পান করব না। মা কাঁদতেছে, দুধ নিয়ে আসছে, দুধটুকু পান কর, শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে তোর, দুধটুকু পান কর, শরীর ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, মা দুধ পান করবো তো দূরের কথা, যতক্ষণ আমার নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমি গ্লাসের মধ্যে মুখ লাগায় এক ফোঁটা পানিও পান করব না, দুধও পান করব না। মুহাব্বতের মাত্রা বোঝেন, মুহাব্বতের ধরন বোঝেন। এটা কোন সময়ের কথা বলতেছি? ইসলামের একদম শুরুর দিক। ইসলামের বয়স যখন মাত্র 6 বছর কমপ্লিট হয় নাই, খুব গোপনে গোপনে সাহাবীরা ইসলাম পালন করতেছেন। এমনকি হযরত ওমরও কালিমা পড়ে মুসলমান হন নাই, সেই সময়কার অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়ে বেহুশ হয়ে তো হুঁশ ফিরার পরে স্বাভাবিক পানি পান করার কথা, দুধ পান করার কথা, কিন্তু না, এগুলো কোনো কিছুই না করে মায়ের কাছে প্রথম শর্ত দিলেন, মা নবীকে না দেখার আগ পর্যন্ত কালিমা পড়ব, আমি পানি খাবো না। মা হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, এটা কেমন কথা, এটা কি করে হয়? তো আবু বকর সিদ্দিক বলেন, এটাই হয় কারণ দুনিয়াতে আমার কাছে 3টা জিনিস সব থেকে প্রিয়, আর এর মধ্যে প্রথম নম্বর প্রিয়, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। মসজিদ নববীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা,
সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবিরা, দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর মধ্য থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়িয়েছেন, পয়গম্বর আপনার কাছেও যেমন করে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা? এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর, পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। এই তিনটা জিনিস সব থেকে আবু বকরের কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 3 নম্বর প্রস্তাব শুনে আমার নবী চুপচাপ করে বসা আছেন। হ্যাঁ বলেন না, নাও বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি আমার নবী হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে, সেটা সম্ভব না। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাসূল আরবি চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হইয়া রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা ধরে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তাকিয়ে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটা আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। এবার বলেন তো মুসলমান, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ব্যাপারে আগে প্রস্তাব দিয়েছিলেন না আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠাইছেন? প্রস্তাবটা আবু বকরকে আমার নবী দিয়েছেন না আল্লাহ আমার নবীকে প্রস্তাব পাঠাইছেন? আচ্ছা, এরপরে কোনো বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে, এরপরেও যদি আমার নবীকে লুচ্চা নবী বলে, আমার নবী কেউ যদি আমার নবীকে বলে জিনাকার বলে, আমি তো বলতে চাই মানুষটার মাথা ঠিক নাই, ওকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করা দরকার। কথা বলে না কেন? ঠিক কিনা? এই শোনো, এজন্য আগেই বলেছি ঈমান কাকে বলে এটা বোঝা দরকার। আরে কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই, ডেকেছেন তো আলাদা, তাহা নাম দিয়ে ডেকেছেন, আলাদা উপাধি ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে কোন। এই জন্য বলি যুবক, নেতাই চিনো নাই, নেতাই চিনো নাই। নেতা বানাইছে এমন একটারে, নেতার মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই, নেতার মাথায়ও টুপি নেই, তোমার মাথায়ও টুপি নাই, নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতা সুদ খায়, তুমিও সুদ খাও, নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও, নেতা আরাম রাস্তায় চলে, তুমিও আরাম রাস্তায় চলো, নেতা জিনাখোর, তুমিও জিনাখোর, নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী, তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী।
তুমি যদি আমার নবীকে নেতা বানাইতা, তুমি যদি আমার নবীকে আইডল বানাইতা, তুমি যদি আমার নবীকে আইকন বানাইতা, তাইলে আমার নবীর মাথায় টুপি ছিল। মুসলমান, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পোশাকটাও সুন্নতি হতো। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে না। মুসলমান, হাত তুলে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বলি, নেতা টেতা সব বাদ দিয়া আমার নবীকে নেতা বানাবো। দুনিয়ার সব নেতা বাদ দিয়া নেতা বানাইলে কারে বানাবো? কথাই কয় না এরা। কারে বানাবো? তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা জানেননি আপনারা? বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। পারবেন নবীর জন্য একটা স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা। নারায়ণগঞ্জের মানুষ এই স্লোগান জানে? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করে। আরে কাশিও দিতে জানে না, ভালো করে কাশি দেন মিয়া। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নেই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। হ্যাঁ, ভালো করে মহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো পাই না। রেডি? এই মুসলমান রেডি তো? গলা কাশি দিছিলেন? কাশি দেন তো, ভালো করে একটা কাশি দিন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? নারে তাকবীর। না, পোষাইলো না, আওয়াজ পোষাইলো না, আরো জোরে লাগবে। নারে তাকবীর। 2 হাত ভালো করে উঁচা করে। আইল স্বামী চলবে না, ওই যে হাত তুলে নাই, তাকায় তাকায় দেখতেছি। হ্যাঁ, 2 হাত ভালো করে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? আসতে কয় কেন? আছে। ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, সব আছে। কি কথা কয় না? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কে মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। শুধু বাজার গরম না, পুরো পরিবেশটাই গরম, পুরো বাংলাদেশ গরম। কথা কন না কেন? গরম 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 তো জনগণ গরম, সরকার গরম, পুলিশ গরম, আর্মি গরম, এখন কয় দেশের আবহাওয়াও গরম। এমন গরম এসির ছাড়া টিকাই যায় না। এখন এই দেশের যুবকগুলো ফেসবুকে পোস্ট দেয়, আল্লাহ সৌদি আরবের গরম দিছ, সৌদি আরবের মতো 4 বউ দিও। কবল পোড়া, তুই রাখতে পারবি? সৌদি আরবের মানুষের মতো তোর জীবন, তুই তো জীবনটারে ওই লতা পাতা খায়া ধ্বংস করে বলাইছস। মা আসতে কয় কেন এরা? আমি একটু ওয়াজ পরে করি, আপনারা রাগ হইয়েন না, আবার মুরব্বী যারা আছে। আমি জনগণের প্রতিনিধি তো, জনগণরা সাইজ করতে আমার ভালো লাগে খুব। ওয়াজ করবে কুয়াকাটা হুজুর। এদেশের পোলামান ওই যে হাতে ডইলা খায়, নাম কওয়ার দরকার নাই আমার। আমি একটারে ধরাই দিছি আমার এলাকার থেকে, কিছুদিন পরে ছুটে এসে বাজারে ঘুরে আর কয়, খাই একটু লতা পাতা। এইটা নিয়ে হুজুরের এত মাথা ব্যথা, লতা পাতা খায় বলে। এটা কি না এদেশের যুবকদের অবস্থা?
দেশের অবস্থা গরম। এত গরম কেন? হিসাব করে দেখো, এত গরমের মূল কারণ তোমার আমার গুনাহ। আস্তে কইলো কেডা কেডা দেখেন তো। এই গরমের মূল কারণ আমাদের গুনাহ। বান্দা যত বেশি গুনাহ করে আল্লাহ তত বেশি আযাব দেয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রচন্ড গরম, প্রচন্ড শীত, করোনা, ব্ল্যাক ফাঙ্গাস সব বান্দার গুনাহের কারণে। গুনাহ কমিয়ে দাও, গরম কমে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, হিট অফিসার নিয়োগ দেওয়া হয় আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ না, ভালো দিক, এটা ভালো দিক। কিন্তু হিট অফিসার নিয়োগ দেওয়ার আগে 1000 বার চেষ্টা করা দরকার এদেশের উলামায়ে কেরামদের নেতৃত্বে এ বাংলার যুবকদেরকে নিয়ে যুবকদেরকে চরিত্রবান বানানো দরকার, যুবকদেরকে কোরআন ওয়ালা বানানো দরকার, যুবকদেরকে দিনদার বানানো দরকার। যুবকরা আলেমদের কাছে গিয়া গুনাহ কমায় ফেললে অটোমেটিক গরম কমে যাবে, ঠিক না? এখন তো বৃষ্টির নামাজের দোয়া করলেও বৃষ্টি হয় না। হবে কি কইরা? হবে কি করে? পেছনে যারা দাঁড়ানো সব হারাম করবো। রাগ করেন না, রাগ করেন না। যেই হুজুরে দোয়া করে হুজুরেও তো হারাম খায়, আর আপনারা খাইতে খাইতে হুজুর করেও হারাম খাওয়ানো শুরু করছেন। আগের যুগে বৃষ্টির দোয়া হতে দেরি হতো, বৃষ্টি হতে দেরি হতো না, ছাতি নিয়ে যাওয়া লাগতো। আর এখন যারা যায় এরা ছাতি ছাড়া যায়, কারণ চিন্তা করে বৃষ্টি হবে না, খালি গেলে দোয়া করে লাভ নাই। কথা কয় না? আবার এই দিক থেকে দোয়া করে বৃষ্টি, ওই দিক থেকে দোয়া করে বৃষ্টি না হওয়ার। মোমেন শাহী গেলাম গতকালকে, আমারও প্রোগ্রাম ছিল, আমার পরে কুয়াকাটা হুজুরেরও প্রোগ্রাম ছিল। তো বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। তখন মাহফিল কমিটি কয়, আজকে বৃষ্টি দেওয়া লাগলো। সারা বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য দোয়া করে, আর মাহফিল কমিটির মন খারাপ। কারণ আল্লাহ কার মন রক্ষা করবে? হ্যাঁ, মাঝখানে বৃষ্টি একটু থামলো, আমি 15-20 মিনিট কথা বললাম, এরপরে কুয়াকাটা হুজুর উঠছে তো বৃষ্টি শুরু। ভাই এই শুরু করা লাগলো এখনই। তো এদেশে আপনারা তো বলেন হুজুরগুর দোষ, কে বলছে? আল্লাহরও তো দোষ আছে। নাউজুবিল্লাহ তো কেউ বলে। আমি কি লেগে কইলাম আল্লাহর দোষ আছে? আপনি আল্লাহ তাআলার ফয়সালা মানতে পারতেছেন না। বৃষ্টি বেশি হইলে কয় আল্লাহর এত বৃষ্টি দেওয়া লাগে, বৃষ্টি কম হইলে কয় আল্লাহ বৃষ্টি দিতে পারে না, রোদ বেশি হইলে কয় এত রোদ দেওয়া লাগে, মেঘ হইলে কয় সারা জীবন মেঘের নিচেই থাকবো। তো সব কাজেই তো আল্লাহর উপরেও মানুষ প্রশ্ন তোলে, তো বান্দার কাজে প্রশ্ন তুলবে না কেন? ঠিক কি না? মুসলমান, যে কথা বলছিলাম, তাইলে মুহাব্বত এটা কঠিন বিষয়। মুহাব্বত করব তো আল্লাহ এবং রাসূলকে জীবনের সবথেকে বেশি মুহাব্বত করব, ঠিক কি না? এই জন্যই তো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া শুধু ঈমান আনার অপরাধে মেরেছে। অপরাধ কি? ঈমান, অপরাধ আর কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে বলেন, ইমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে বলেন, কাকে বেশি ভালোবাসে? এই জন্যই তো ফিরআউনের স্ত্রী আসিয়া জীবন চলে যায়, মৃত্যুর আগ মুহূর্ত। ও সুমাইয়া, মৃত্যুর আগ মুহূর্ত হযরত বিলাল কি বলে? ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেয়। আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মেনে ফেলেছে। ফিরআউন টের পায় না। হঠাৎ করে ফিরআউন টের পেয়ে গেল, ডেকে বলে, আসিয়া আমাকে রব মানো না তুমি? বলে, তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না, রব হওয়ার মতো যোগ্যতাই তোমার কাছে নেই। ফিরআউন ডেকে বলে, আসিয়া 7 দিন সময় দেওয়া হলো। কয়দিন? 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবা আমাকে রব মানবা কিনা, না তোমার আল্লাহকে রব মানবা। আসিয়া ডেকে বলে, ফিরআউন 7 দিন সময় লাগবে না, এই মুহূর্তে বলে দিতে পারি আমার ঈমান নড়বে না। ঈমানের পরীক্ষা কাকে বলে? ঈমানের পরীক্ষা। আসিয়ার ঈমান এত মজবুত কেন? কিতাবে লেখা আসিয়ার ঈমান এত মজবুত হওয়ার কারণ হলো
ওই ফেরাউনের ঘরে আরেক দাসী ছিল, ওই দাসীর 3 বাচ্চা একসাথে জবাই করে তেলের মধ্যে ফেলে ফেরাউন চোখের সামনে দেখছে। দেখা যে পরিস্থিতি আসছে, ওখান থেকে আসিয়ার ঈমান আরো পাক্কা হইছে। ফেরাউনের ঘরে এক দাসী ছিল, মাসেতা তার নাম। এই মাসেতা গোপনে গোপনে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলছেন, আল্লাহকে রব মেনে বলাইছেন। আল্লাহু আকবার জোরে বলা যাবে? একটু বাড়ানো যায়। তো এই মাসেতার কাজ ছিল, ফেরাউনের এক মেয়ে ছিল, নাম এই ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেওয়া। দায়িত্ব কি? কথা কয় না। দায়িত্ব কি? চুল আশ্রয় দেওয়া। চুল চিরুনি করে দিতেছে, তো হাতের থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা উঠাইতে গিয়ে পড়তেছে বিসমিল্লাহ। কি পড়ে? কথা কয় না। কি পড়ে? এই বিসমিল্লাহকে তো একটা বরকতি দোয়া। আসতে কয় কেন এরা? বিসমিল্লাহ একটা বরকতি দোয়া। যে কোনো ভালো কাজ শুরু করলে বিসমিল্লাহ পড়বেন। ছোট্ট একটা আমল, যে কোনো ভালো কাজের শুরুতে কি বলবেন? আবার মদ খাওয়ার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, চুরি করার আগে বিসমিল্লাহ। কথা কয় না। আমাদের দেশে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলার হিসাব নিকাশ নাই। জিজ্ঞাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো থাকে কেমন? কথা কয় না। ইনশাআল্লাহ ভালো থাকা যায় তো শব্দ কি হবে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক কিনা? কথা কন না। আবার সিনেমা হল যারা উদ্বোধন করবে, এরাও পত্রিকায় কি বলে, উদ্বোধনের জন্য আগের দিন সংবাদ প্রকাশ করে, আগামী দিন অমুক সিনেমা হল উদ্বোধন হবে ইনশাআল্লাহ। বাড়ি যেয়ে কই নাউজুবিল্লাহ থাক পাগল, নাউজুবিল্লাহর জায়গাও সিঙ্গা নামিয়া ওয়াজ শুনতে এসে চিল্লা কোন নাউজুবিল্লাহ জোরে কোন। এই জন্য বিসমিল্লাহ, যত ভালো কাজ আছে সব কাজের শুরুতে কি বলবেন? ঠিক আছে তো? এই মাসেতা বিসমিল্লাহ বলে যখন চিরুনি উঠাইতেছে, ফেরাউনের মেয়ে কয়, এই কার নাম নিলা তুমি? কার নাম নিলা? কয় আমি আমার রবের নাম। তোমার রব কে? আমার আব্বা ছাড়া তো রব কেউ নেই। না, এই জাতির লগে ওয়াজ করে শান্তি পেনে নাউজুবিল্লাহ। 3-4 জনে কয়, বাকিরা মুখ বন্ধ করে বইরে। জোরে বলা যায় না? কিছু মানুষ আছে মাহফিলে ঢুকলে এত ভদ্র সাজে, জীবনে কথাই কয় নাই, অথচ এই লোককে চায়ের দোকানে বসাই দিলে দেখবেন আরে বাবা মহাপণ্ডিত। ঠিকের পাওয়ার কি? এই জন্য মাহফিলে এসে জবান খুলবেন, আওয়াজ দিলে গুনাহ হবে না মিয়া। মাঝে মাঝে বক্তারে সহযোগিতা করতে গিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, গুনাহ হবে? তো এইবার মাসেতা এই বাচ্চা ফেরাউনের মেয়ে গিয়ে বলে দিছে, বাবা এই মাসেতা তো তোমাকে রব বলে মানে না। ফেরাউন ডাকছে মাসেতাকে, তুমি আমাকে রব মানো না? মাসেতা বলে, রব হওয়ার কিছু যোগ্যতা লাগে। এই আমনে পিছন দিকে তাকায় কি দেখেন? কি দেখতেছেন? ওয়াজ করি আমি, পিছন দিকে তাকান। মাসেতায় পিছা ফেরাউনের সামনে দাঁড়াইছে। ফেরাউন কয়, আমাকে রব মানো না? বলে, রব হওয়ার কিছু যোগ্যতা লাগে, আপনার যোগ্যতা নাই। কি যোগ্যতা? তাফসীরের কিতাবে লেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। আসেন স্টেজে, হুজুরকে নিয়ে আসেন। মাশাআল্লাহ। শুনেন, এদিকে বসেন। ওমা স্টেজ কি ওদিক করে দিব নাকি? তমনে তাকাইছেন, এদিক দেখেন। হুজুর আসতেছে ইনশাআল্লাহ। কি হুজুর কি বসবে না স্টেজের দিকে আসবে? একটু খবর জানান তো আমাকে। ওখানে আসতেছে? হ্যাঁ, নিয়ে আসেন। মাশাআল্লাহ, হুজুরকে নিয়ে আসেন, স্টেজের দিকে নিয়ে আসেন। এদিক তাকান, এখানে তাকাইলে হুজুরে দেখতে পারবেন। খালি খালি গার ব্যথা করে লাভ নাই, এটা তাকায়ও লাভ নাই, আর আমি নিষেধ করলেও লাভ নাই। কারণ এই মানুষটাকে আল্লাহ তাআলা কোরআনের কারণে এমন এক দামি মানুষ বানিয়েছেন, গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের মানুষ এই লোকটার জন্য পাগল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুয়াকাটা হুজুরের হায়াতে বরকত দিক, আমিন কোন। চিল্লায় জোরে বলেন, কুয়াকাটা হুজুরের আমলে বরকত দান করুন, কণ্ঠের মধ্যে মধুরতা দান করুন,
গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ তাআলা তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিক। চিল্লায় এখন আমিন।